ঘুম থেকে অনেকটা লেটিয়ে উঠলাম, যেহেতু আজকে ছুটির দিন আর ব্রেড আনা ছিল, তাই ডিম পোচ করে নিচ্ছি বাবুর জন্য আর আমার জন্য। আর গতকালকে বাবুর বার্থডে গেছে, অনেক মিষ্টি ছিল, এই যে চমচমগুলো এনেছিল, তো বাবুকে দিয়ে দিচ্ছি ব্রেড, চমচম আর মানে ডিম। আর আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করলাম, যে চিন্তা করলাম যে না, খাবো না মিষ্টিটা, কিন্তু কতক্ষণ সেটা রাখতে পারলাম না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু অপেক্ষা করো তোমরা। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্রেকফাস্টটা হয়ে গেল, এখন একটু দুপুরে রান্নাবান্না করতেছি। আজ আমি রান্না করব ভাটা মাছ। এটা একেবারে নদীর ভাটা মাছ, কিন্তু মাছগুলো অনেক বড় বড় ছিল। জানি না ভিডিওতে কতটুকু দেখাচ্ছে, মানে সত্যিকারের অনেক বড় ছিল। আর নদীর মাছ তো অনেক টেস্ট ছিল, মানে সেই বাড়ির ফিলটা পেয়েছে। আমাদের দেশের ভাটা মাছগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি লাগতো, কিন্তু এতদিন যত ওই ভাটা মাছ এনেছে, কোনো ভাটা মাছই সেই টেস্টটা পাইনি। কিন্তু এবারেরটা আসলে অনেক টেস্ট ছিল। তা মাছটা ভাজা হয়ে গেল, এখন একটু বাবুর জন্য চিংড়ি মাছও ভেজে নিচ্ছি, কারণ যেহেতু বাবু তো এই মাছটা খাবে না, আর রাতে তো ডিম ভাজিই খাবে, আর মাছের ভিতরে বড় বড় ডিম ছিল, সেটাও একটু ভেজে নিচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করবো এই যে ভাটা মাছের রেসিপিটা। মানে এটা একটা নর্মালি খাবার, কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আজকে মাছটা রান্না করব একেবারে মানে গ্রাম দেশের মতো। এই জন্য কালি জিরা ফোড়নটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, লবণ দিলাম আগেই, যেহেতু না জানি ছিটি ওঠে এই কারণে। আর এই যে আলুগুলোটা দিয়ে দিলাম, এটা একটু ঢেকে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য, কারণ আজকে আলুগুলো দিয়েই রান্নাটা করছি। এত টেস্ট হয়েছে সেটা মানে আমি বললে তো তোমরা বুঝবা না, কারণ তোমাদের তো করতে পারতেছি না, খাওয়াতে পারতেছি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখন কাঁচামরিচও দিয়ে দিলাম, এটা দেখলাম ভাজা হয়ে গেল, তাই একটু জল দিয়ে দিলাম। আর এখন মশলা দিয়ে দেবো। তবে পেঁয়াজ ছাড়া মাছগুলো রান্না করলে একটু মশলাটা বেশি দিতে হয়, তাই এটা বাটা মশলাটা দিলে বেশি ভালো লাগে। জিরে বাটাটা ছিল, সেটাই ফ্রিজ থেকে বের করে নিলাম, আর একটু দিলাম ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, এই সামান্য মশলা, আর কিন্তু কিছুই না। সেই ইলিশ মাছের মতো একটু পাতলা ঝোল হবে, খেতে অসাধারণ হবে। হয়ে গেল কষানো, এই যে এখন জলটাও দিয়ে দিলাম। এখন একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। এই যে ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, কারণ ভাটা মাছ এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তবে সেটা হতে হবে নদীর ভাটা মাছ, চাষেরটা কিন্তু এরকম টেস্ট হয় না। চাষেরটা আবার পেঁয়াজ ছাড়া না রান্না করলে ভালোই লাগে না। এই যে জলটাও দিয়ে দিলাম, এখন একটু কিছুটা সময় ঢেকে দেবো। তবে একটা জিনিস মিসিং ছিল, যদি একটু ধনিয়া পাতা হতো তাহলে আরও টেস্ট হতো, কিন্তু ধনিয়া পাতাটা ছিল না, যেহেতু আমরা ধনিয়া পাতাটা একটু কম খেয়ে থাকি, তাই এটা ফ্রিজে সবসময় থাকে না। আর বাসায় আজকে দীপের বাবা নেই, আমি আর দীপ একা, সে একটু দূরে গেছে, তাই কে আর নিয়ে আসবে। যে একটু ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠে দেখলাম যে হয়ে গেছে। এই যে রান্নাবান্না, আর যা যা রান্নাবান্না করলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু ভাটা মাছটাই শেয়ার করলাম। ভাটা মাছটা কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর এভাবে একটু ট্রাই করে দেখো, অনেক টেস্ট। আর যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করলাম। এখন আমরা লাঞ্চটা করে নেব। এই যে দেখো মাছটাই এত টেস্ট রয়েছে। আমি এমনি তো এরকম সাদাসিধে মাছগুলো না পছন্দ করি, আমি বেশি মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি না, কারণ এটা আমাদের ওয়েটের জন্য খুব ক্ষতি করে। বাবুকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে বসলাম, কারণ বাবুর বাবা একটু দূরে গেছে, সে আসছে রাতে। আজকে করলা ভাজিটাও ভালো লেগেছে, করলা ভাজি, আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। করলা ভাজিটা খেয়ে নিয়েছি, এখন মাছটা খাবো, তোমাদের সাথে একটু বলবো যে কেমন হলো। মাছগুলো অনেক বড় বড় ছিল, এই জন্য অর্ধেক করে কেটেছি, আর ডিম ভর্তি ছিল। এই যে দেখো ঝোলটা কিন্তু অনেক পাতলা, আর দেখাচ্ছে তেমনই না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি সবজিটা এমনিতে একটু বেশি পছন্দ করি, আমি ভাতের চেয়ে সবজিটা বেশি খেয়ে থাকি। মাথাটা নিলাম, পরে চিন্তা করলাম যে না, লেজটাও নিয়ে নেই। এত টেস্ট, মাছের ভিতরটা একেবারে সাদা ছিল। তবে খাওয়াটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি এবার টিভি দেখতেছিলাম, তাই এই যে বড় বড় ডিম। তা হয়ে গেল লাঞ্চ। ওই যে বললাম যে মিষ্টি সকালে খেলাম না, কিন্তু রাতে আর না খেয়ে পারলাম না, সে আবার ওই যে দোহান না কোথায় গেল, সেখান থেকে আবার ওই স্পঞ্জের মিষ্টি আর দধি নিয়ে আসলো। তবে দধিটা আর করলাম না, দীপও বললো খাবে না,
আর এটা ভাঙলে আবার জল হয়ে যায়, কালকে খাবো। আর এই যে মিষ্টি এখন আমরা খেয়ে নিচ্ছি। বাই।